যতই আমার বাসায় কাজের জন্য হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, প্রত্যেকটা মানুষেরই কাজের লোকের সাথে ঝুলে থেকে কাজ করতে হয়। কাজের লোককে দিয়ে কাজ করাতে গেলেও না, নিজেকে আগে কাজ জানতে হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা একটা বড় দায়িত্ব, কর্তব্য আমাদের সবারই। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি আমাদের ড্রয়িং রুমের সোফার কুশনের কাভারগুলো খুলে দিলাম, কারণ এগুলা আমি গত 2 মাস হয়ে যাচ্ছে আর খোলা হয় নাই। আসলে পরিষ্কার তো রাখি, তারপরেও ধুলা তো হয়ই, এই জন্য আজকে খুলে সব আবার ওয়াশে দিয়ে দিলাম। আর এই প্রতিটা কুশন থেকে কাভার খুলে আবার নতুন করে লাগানো, এইসব কাজ আমি করি। তো যাই হোক, এগুলা গুছিয়ে নিয়ে কিচেনে আসলাম। এখানে আমি চিচিঙ্গা ভাজি বসিয়েছি, মোটামুটি হয়ে আসছে। এটা তো খুবই দ্রুত হয়ে যায়, দ্রুত মানে তারা জাল দিয়ে ভাজিটা করে নিতে হয়। এরপরে এদিকে ফ্রেশ কচি মূলার শাক, এটা বাগার দিয়ে দিয়েছি। এরপরে ওইটা নামিয়ে নিয়ে বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম, তার মধ্যে তেল দিয়ে এইটা নদীর গলদা চিংড়ি, বেশ বড় বড় সাইজের গলদা চিংড়িগুলো ভালো মতো একটু ভেজে নিব। হলুদ লবণ মেখে রাখছিলাম, তো কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছেন। তো একটু ভেজে নিয়ে তারপরে আমি রান্না করব। তো ওই তেলের মধ্যে আবার আমি আর একটু ফ্রেশ তেল অ্যাড করে দিয়ে তারপরে পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে তারপরে যখন একটু নরম নরম হয়ে আসে, এই পর্যায়ে একদম আজকেই শাকের ডাঁটা নিয়ে আসা হয়েছে কচি কচি। তো এই ডাঁটা তরকারিটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। এটা আঁশ জাতীয় একটা খাবার, এটা আমাদের শরীরে হজমে সহায়তা করে, ভীষণ ভীষণ উপকারী। আর এই সবুজ তরকারিটা তো কি বলবো, এত সুন্দর, আমাদের তো ভীষণ পছন্দ। এইরকম তরকারি হলে তো কথাই নেই। এমনিতেই আমরা শাকসবজি প্রচুর পরিমাণে খাই। আমি অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। তারপরে চিংড়ি মাছের বড় বড় পা ছিল, সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। এই রকম চিংড়ি মাছের পা ফেলে না দিয়ে তরকারিতে দিয়ে দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায়। এমনিতেই চিংড়ির তরকারি ভীষণ টেস্ট হয়। তো পা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচেরও কম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচেরও কম মরিচের গুঁড়া, আর 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে এরপরে খুব ভালো মতো ডাঁটার তরকারিটাকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে আমি কষিয়ে নেই আমার রান্নাগুলো যারা দেখেন, কারণ আমি প্রচুর পরিমাণে তরকারিটা কষাই। এটা আমার অভ্যাস, সব সময় আমি খুব ভালো মতো করে কষিয়ে নেই। তো এভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটাও বেড়ে যায়। আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মাশাল্লাহ। আর এদিকে আমি ভেজে রাখা চিংড়িগুলো এই পর্যায়ে অ্যাড করে দিলাম, কারণ আমি দেখতে পাচ্ছি ডাটাগুলো নরম হয়ে আসছে। তো এই জন্য একটু কষিয়ে নেব চিংড়ি দিয়ে। এরপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পানি অ্যাড করে দিলাম, ঝোলের পানি। এখানে আমি 2.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর আসছে। আর আমি তো সব মশলাগুলা অরিজিনালি পিসা মশলা ইউজ করি, হ্যাঁ, নিজেরা ভাঙিয়ে নেওয়া হয়। তো সেই কারণেই তরকারির আসলে ওইরকম বাজারের কেনা মশলা, খোলা মশলা, ওগুলো আমরা খাই না। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটা কালারের কম্বিনেশন কিন্তু ক্রিয়েট হয়েছে এখানে। চিংড়ির কালার, ডাটার কালার, লাল সবুজের কম্বিনেশন। তো একটু নাড়াচাড়া করে নিলাম, বলক চলে আসে, ঝোলটাও টেনে গিয়ে তরকারি অলরেডি রেডি। তো এরপরে ডাইনিং টেবিলে খাবার দাবার সার্ভ করে দিয়েছি। ঢেঁড়স ভাজি করেছি, তারপরে এখানে মূলার শাক ভাজি, চিচিঙ্গা ভাজি, ডাল,
আর ছিল মজাদার ডাটা চিংড়ি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কি যে টেস্ট হয়েছিল। আর সালাদ তো আমাদের রেগুলার আইটেম, থাকতেই হবে। খুবই মজা করে সবাই মিলে এনজয় করে খেলাম। এরপর বিকেলের দিকে আমি একটু সুপার শপ থেকে কিছু বিস্কিট, খেজুর, তারপরে আবার কিছু লিচু কিনলাম। এরপর বাসায় এসে এগুলো সব জারে তুললাম। তো আজকে পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।